অনেক দিন পর আজকে বাসা থেকে একটু বের হইলাম। যাই হোক, আজকে আমি এমনিতে বের হইতে চাই না বাসা থেকে, কারণ আমার কয়েকদিন যাবত আমার মনটা অনেক খারাপ। আমার কিছুই ভালো লাগতো না, আমি কি করবো, কই যাবো, সবসময় মুড অফ করে বসে থাকতাম, মন খারাপ থাকতো। তো এই জন্য আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই। আমি আসতে চাই না, যে আমি কি ঘুরতে যাবো, আমার তো কিছুই ভালো লাগে না, আমার ঘুরতে যাইতেই মন চায় না। তারপরও আমাকে জোর করে নিয়ে আসলো, আর আজকে বের হইলাম। আজকেই এরকম একটা অবস্থা, এত বৃষ্টি। বাসায় যখন ছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, বাসা থেকে বের হয়েছি, পরে দেখি সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে তো পুরাই ভিজা যাইতেছিলাম। তারপর আর কি করার, এখন তো বাসায় ব্যাগ যেতে পারবো না। তো বৃষ্টিতে ভিজা ভিজাই গাড়ি নিয়ে আবার আমাদের ঘোরার উদ্দেশ্যে রওনা করলাম। তো এইভাবেই আর কি যাইতে থাকতেছে। আর আমার মন খারাপ কেন সেটাও একদিন কমে একটা ভিডিওতে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমি আমার মন খারাপের যে কথাটা আপনাদের বললাম, এই কথাটা বলার সময় আমার কি বলবো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার চোখে পানি এসে পড়ে। ভয়েস দেওয়ার সময় আমি কান্না করে দিয়েছিলাম, এজন্য আর কি আমার ভয়েসটা একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আপনারা আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করে নেবেন, আর এই জন্য আমি সরি। বাহিরে তো আর সবার সামনে কান্নাকাটি করা যায় না। আমি যথাসম্ভব হাসি খুশি থেকে নিজের কষ্টটাকে আড়াল করে রাখার চেষ্টা করেছি। তারপরও বারবার আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলতেছিলাম, বারবার আমি ওখানেই কান্না করে দিতেছিলাম। তারপরে আজই আমাকে বলতেছিল যে, ও আমাকে সান্ত্বনা দিয়েছে যে এভাবে বাইরে এসে কান্না করতে হয় না, তুমি একটু থামো, বা যেভাবে হোক ও আমাকে একটু সান্ত্বনা দিছে। একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যেই মানুষটা উপর থেকে যত হাসি খুশি, ওই মানুষটার ভেতরে কিন্তু ততটাই কষ্ট। এই বৃষ্টিতে আমি তো আইসা পুরাই বলদ হয়ে গেছি। আমি আসছি তো একই বোরকা পরে, আর চারোপাশে ভিজা পেকি, আমার বোরকার অবস্থা একবারেই খারাপ। ভাবছি আমরা দুজনেই পাগল, যে বৃষ্টির মধ্যে ঘুরতে আসছি। আমি দিই না, আঙ্গমতো আরো পাগল আছে যারা এই বৃষ্টিতে ঘুরতে আসছে, না গো জান।